পাকিস্তান কোনো একদিন, কারণ ভারতের নীতি হচ্ছে নো ফার্স্ট ইউজ অফ নিউক্লিয়ার ওয়েপন, নো ফার্স্ট ইউজ, আমরা এটাকে বিশ্বাস করি, কিন্তু পাকিস্তান সেটা বিশ্বাস করে না। পাকিস্তান যেদিন খুশি ইউজ করতে পারে। যদি পাকিস্তানের কোনো মিসাইল অথবা তাদের এয়ারফোর্স আমাদের ভারতের দিকে যদি তাক করে, তাহলে আমরা কি করব? এটা প্রথম আমার দর্শককে জানতে হবে। যদি কেউ নিউক্লিয়ার কোনো মিসাইল মারে অথবা কোনো, তাহলে আমাকে কি করতে হবে? তা আমার কাছে এই কমপ্লিট এরিয়া, আমি দিল্লি অবধি কথা বলবো, কারণ দিল্লির পরে তাহলে ওটা ICBM ইউজ করতে হবে, অথবা যদি মানে কলকাতা যেখান থেকে আমরা স্টুডিও থেকে বলছি, তাহলে ডিফারেন্ট ফর্ম অফ ট্যাকটিক্যাল, আমরা অতটা যাব না, আমরা দিল্লি অবধি আজকে ডিসকাস করব। তো আমাদের এই প্রত্যেকটা জায়গায়, গুজরাট, মধ্যপ্রদেশ, দিল্লি, উত্তরপ্রদেশ, এখানে ফার্স্ট আমাদের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স আছে। আমরা ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স BMD বলি। এই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স কিরকম করে কাজ করে? এটা একটা 2 টায়ার্ড ডিফেন্স। আমরা দেখেছি অপারেশন সিন্দুরের সামনে যে এয়ার ডিফেন্স সিস্টেম কিরকম ভাবে কাজ করেছে, আর এবং ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম অপারেশন সিন্দুরের সময় বিশ্ববিখ্যাত হয়েছে, কারণ যেটা ইসরায়েলের আয়রন ডোম পারেনি, সেটা ভারতের এয়ার ডিফেন্স সিস্টেম পেরেছে। এবং কেন পেরেছে? একদম দেখিয়েছে কেন পেরেছে। আমাদের দু রকম সিস্টেম আছে, একটা হচ্ছে প্যাড, এটাকে বলে হচ্ছে পৃথিবী এয়ার ডিফেন্স, PAD, মানে দর্শকদেরও বুঝতে শুরু করে পৃথিবী এয়ার ডিফেন্সটা কেন বলছি দু রকম। 2 টায়ার ডিফেন্স। পৃথিবী এয়ার ডিফেন্সটা হচ্ছে মাটির থেকে অল্টিটিউড যদি 80 কিলোমিটার ওপর থেকে যদি কোনো মিসাইল তাক করে, 80 কিলোমিটার, মানে এটা ইটস আ লং প্যারাবোলা থেকে আসে, তাহলে পৃথিবী এয়ার ডিফেন্স কিরকম ভাবে কাজ করে আমি বলবো, সেটা অ্যাক্টিভেট হয়। এবং তার নিচে যদি 30 কিলোমিটার অল্টিটিউড থাকে, তখন ইউজ করে হচ্ছে অ্যাডভান্স এয়ার ডিফেন্স, যেটা আমরা অপারেশন সিঁদুরের সময় দেখেছি যে বিভিন্ন যে পাকিস্তান মিসাইল অথবা ড্রোন দিচ্ছিল, সেটা আমরা অ্যাডভান্স এয়ার ডিফেন্সের মাধ্যম দিয়ে কাজ করেছি। তো আমাদের কাছে কি কি আছে আমরা এটার মধ্যে আসবো। আমাদের কাছে এই মানে মাল্টি রেট স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্ট, যদি ওরা আমাদের মারে, আমাদেরও মারতে হবে, এটা তো নিশ্চিত পাবে। তো আমাদের এই এরিয়ার মধ্যে, আমি এক্সাক্ট এরিয়া দর্শককে বলবো না আমার কোথায় মিসাইলগুলো বেস সিস্টেম আছে, কিন্তু এই জায়গাটা, এই আবার বলছি জম্মু থেকে একবারে আমাদের গুজরাট অবধি, কাছ অবধি আমাদের কিন্তু মিসাইল এখানে রাখা আছে, যেটা পাকিস্তানের জন্য রাখা আছে। কি কি রাখা আছে? আমাদের অগ্নি 1 থেকে অগ্নি 4, অগ্নি 5 ইনফ্যাক্ট, সেগুলোর ডিস্টেন্স হচ্ছে 700 কিলোমিটার থেকে প্রায় 5000 কিলোমিটার। তো পুরো পাকিস্তান যদি আমাদের দিকে একবারও তাকায়, পুরো পাকিস্তান শেষ হয়ে যাবে। আমি এইগুলো দেখাবো কোথায় কোথায় কি আছে। তারপর আমাদের পৃথিবী 1, 2, 3 আছে, যেটা 150 থেকে প্রায় 500 কিলোমিটার। এগুলো কিন্তু সব ব্যালিস্টিক মিসাইল। ব্যালিস্টিক মিসাইল আর সুপারসনিক মিসাইল আর ক্রুজ মিসাইল সব কিন্তু আলাদা। এই অগ্নি হচ্ছে স্ট্র্যাটেজিক ডিপ্লয়মেন্টের, এই যেটা বলছি অগ্নি, আমরা একটুখানি যদি আপনি যদি দেখান না, আমি যদি না বলি কি কি মিসাইল আছে পৃথিবী, তাহলে আমরা এয়ার ফোর্স বেসটা দিই, সূর্য অথবা প্রহার, এইগুলো হচ্ছে আমাদের ব্যালিস্টিক মিসাইল। এই ব্যালিস্টিক মিসাইলগুলো যদি আমি বলছি আমাদের ফায়ার করে, ওরা যদি মিসাইল সিস্টেম করে অথবা এয়ারক্রাফট থেকে এয়ার টু সারফেস মারে, তাহলে কিভাবে অ্যাক্টিভেট হবে ওটা প্রথমে দর্শক না বুঝলে, আমি যদি একদম এয়ারক্রাফট নিয়ে আসি, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে না। ক্রুজ মিসাইল আমাদের কাছে কি আছে? ক্রুজ আমাদের কাছে ব্রহ্মোস আছে, ব্রহ্মোস 2 আছে এবং নির্ভয় আছে। আমি তাড়াতাড়ি বলে দিই তাতে সুবিধা হবে। সারফেস টু এয়ার মানে যদি কোনো প্লেন অ্যাটাক করে, যদি পাকিস্তানের কোনো এয়ারক্রাফট অ্যাটাক করে, তাহলে আমরা কি করব? সারফেস টু এয়ার মারবো। সেটা আকাশ হতে পারে, বারাক 8, সেটা জাহাজ থেকেও মারতে পারি, আবার ল্যান্ড থেকেও মারতে পারি, এবং ত্রিশূল আছে। এগুলো প্রত্যেকটা ক্রুজ মিসাইল যেটা সারফেস টু এয়ার আছে। তারপর আমরা অস্ত্র মারতে পারি এয়ার টু এয়ার, মানে ওদের এয়ারক্রাফট উঠলো, আমাদের এয়ারক্রাফট উঠলো, সেখান থেকে অস্ত্র মারতে পারি। স্ক্যাল্প হতে পারে, হ্যামার হতে পারে, কোনোটা রাফাল, কোনোটা সুখোই, কোনোটা মিগ, ডিফারেন্ট এয়ারক্রাফটের ডিফারেন্ট মিসাইল আছে। তো সেই জায়গা থেকে যদি সমুদ্র থেকে মারতে হয়, তাহলে আমরা সাগরিকা বলে একটা মিসাইল আছে, K-15 আছে, সেটা আমরা মারতে পারি। তো এই ডিফারেন্ট আমাদের সিস্টেম আছে, এয়ার টু সারফেস আছে, সারফেস টু এয়ার আছে, এই বিভিন্ন যে মিসাইল সিস্টেম আছে, সেটা এই কেন বলছি, আপনারা অপারেশন সিন্দুরে অনেক আলোচনা হচ্ছে এয়ার ডিফেন্স সিস্টেম, কিন্তু এয়ার ডিফেন্স সিস্টেমটা কাজ কিরকম করে এইটা অনেকে জানে না। আমি এটা আরো ক্লিয়ার করব যখন আমরা আর আলোচনাটা। এবার আমরা এয়ার ফোর্স গুলোতে আসি, যে এই যে অমৃতসর এবং আদমপুর, এই এয়ার ফোর্স থেকে কোন দিকে টার্গেট করা যায়, কেন এখানে এইগুলো মার্ক করা হয়েছে এবং কেন এ পাশের এগুলোকে মার্ক করা? দেখুন, সবচেয়ে ইম্পর্টেন্ট, যদি আমাদের কোনো
আমরা প্রথম কথা নিউকে নো ফার্স্ট ইউজ যদি আমাদের কোনো সময় ইউজ করে আমি যেখান থেকে ইউজ করতে পারি, ধরুন আমার সবচেয়ে ইম্পর্টেন্ট যেখানে যেখানে আজ পর্যন্ত কেউ জানে না, সেটা হচ্ছে আমি আমার প্রথম প্লেনটা নিয়ে আসবো হচ্ছে গোরখপুরে। এই জায়গাটা হচ্ছে আমার সবচেয়ে ইম্পর্টেন্ট। এই এয়ারফোর্স বেসটার সম্বন্ধে প্রচুর লোক জানেন, এটা আমার বেশি এই সম্বন্ধে আমি বলবো না, তবে আমি দুটো জায়গায় বলছি যেটা সম্বন্ধে সাধারণ মানুষ জানে না। পাকিস্তান নিশ্চিত জানে, কারণ পাকিস্তান আমাদের এই মুভমেন্টগুলো জানে, তবুও যদি আমাদের ওপর ক্ষেপণাস্ত্র করে তাহলে দুটো জায়গায় সবচেয়ে ইম্পর্টেন্ট এইগুলো সবাই চেনে, যেটা চেনে না হচ্ছে এই মহারাজপুর এবং গোরখপুর। এই গোরখপুরে আমাদের আছে যারা এমন এয়ারক্রাফট একটা আছে যেটা জাগুয়ার এয়ারক্রাফট, যেটার নাম সেপ্টা, সেটা ক্যারি করতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড। সেটা মহারাজপুরে আছে এমন এয়ারক্রাফট যেটা ক্যারি করতে পারে নিউক্লিয়ার ওয়ারহেড। তো আমাদের এই দুটো জায়গায়, এই গোরখপুর এবং মহারাজপুর, এই দুটো জায়গায় থেকে যদি কোনো সময় কিছু করে আমরা লঞ্চ করতে পারি। এবার এই দুটো জায়গা থেকে কোথায় নিয়ে যাওয়া যায়, যে মহারাজপুর থেকে এবং গোরখপুর থেকে টার্গেটটা আমরা যেখানে আমরা যদি ধরুন আমাকে এই সারগোদা, যেটা কিনারা হিলস এইখানটা দেখছেন, যদি পাকিস্তানের আমি এখান থেকে একটা আমি এয়ারক্রাফট নিয়ে এলাম, এই সারগোদার থেকে যদি ওরা করতে শুরু করে, তাহলে আমার গোরখপুরের আমাকে পুরোটাও যেতে হবে না, আমায় গোরখপুর অথবা মহারাজপুর থেকে আমি এইখান থেকে আমি আর একটা নিয়ে আসি। ধরুন এই মহারাজপুর থেকে উঠতে উঠতে আমাকে এই সব জায়গায় এইখানে এলাম, এইখান থেকে আমি যদি আমার এয়ার টু এয়ার মিসাইল মারি, এয়ার টু এয়ার অথবা এয়ার টু সারফেস, হ্যাঁ এখান থেকে ধরুন একটাই তো রকেট আছে, একটা আমি মিসাইল নিয়ে আসছি এখান থেকে, এই মিসাইলটা নিয়ে এসে আমি এখানে রাখলাম, এইখান থেকে যদি আমি সারগোদায় মারি অথবা কিনারা হাল, যেটা করেছে ভারত, এইখানটা আমি গুঁড়িয়ে দিতে পারি, ওরা আর এখান থেকে চেয়ে দেখতে আমাকে আইবি ক্রস অমৃতসর ক্রস করতে হবে না। অথবা আমি যদি এইটাকে আবার নিয়ে আসি, এটাকে আমি ফেরত নিয়ে এলাম, আমি এই রকেটটাকেও ফেরত নিয়ে এলাম, আমি এখান থেকে গোরখপুর থেকে লঞ্চ করলাম, আমি এখান থেকে নিয়ে সোজা এখান থেকে যে সুরতগড়ের কাছে এলাম, এইখানে সুরতগড়, ঠিক আছে, আমি সুরতগড় থেকে আমি পানোয়াকিলেও মারতে পারি, আমি সুরতগড় থেকে সারগোদা মারতে পারি, আমি এইখান থেকে আমার এই এলাম আইবি ইন্টারন্যাশনাল বর্ডার, আপনারা যদি সবাই দেখতে পারেন, এইখান থেকে আমার যে রকেট, আমি এখানে যদি এই ইন্ডিয়ান এয়ার রকেট যদি আমি এখানে মারি, এই গুজরানওয়ালা অথবা সারগোদা, এই মাঝখানে হচ্ছে কিন্নার হিলস, একদম এইখানে যদি আমি মারি, তো এখানে আমি দু রকম মারতে পারি, এখান থেকে আমি সারফেস টু এয়ার মারতে পারি, এয়ার টু এয়ার মারতে পারি।